প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রামকৃষ্ণ মিশনের সম্পর্ক বহুদিনের। কলকাতায় এলে সময় করে তিনি যান বেলুড় মঠে। আর এবার সেই পথেই যেন হাঁটলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবার বেলুড় মঠে গেলেন শুভেন্দু। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যস্ত প্রশাসনিক সূচি শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার হাওড়া ও দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক ছিল তার, আর সেই কর্মসূচির শুরুতেই বেলুড় মঠে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। মঠে পৌঁছতেই সন্ন্যাসী থেকে সাধারণ দর্শনার্থীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে। জোর হাতে সকলের অভিবাদন গ্রহণ করেন শুভেন্দু। বেলুড় মঠে পা রেখেই প্রথমে মূল শ্রী রামকৃষ্ণ মন্দিরে যান মুখ্যমন্ত্রী। সেখানে আরতি দেখেন, পুজো দেন। এরপর স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত ঘরে গিয়ে প্রণাম জানান তিনি। এক এক করে স্বামী ব্রহ্মানন্দ মন্দির এবং মা সারদা দেবীর মন্দিরেও পুষ্পাঞ্জলি দেন শুভেন্দু অধিকারী। পুরো সফর জুড়েই ছিল আধ্যাত্মিক আবহ এবং কড়া নিরাপত্তা। সবশেষে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজির সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। প্রেসিডেন্ট মহারাজের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন মুখ্যমন্ত্রী। আশীর্বাদ ভিক্ষা করেছেন এবং ওখানেও যা বললেন, এখানেও খুব ভালো কথা বললেন। সেটা বললেন হচ্ছে স্বামীজির কথাই বললেন, যেমন এই নিবেদিতা বলেছেন স্বামী বিবেকানন্দের সম্বন্ধে যে ভারতবর্ষ ছিল সব থেকে আরাধ্য দেবতা। তা এই হচ্ছে আমাদেরও আদর্শ। ওনার দৃষ্টিতে উনি মনে করেন চারটে হচ্ছে আসল কথা। একটা হচ্ছে শিক্ষা, আরেকটা হচ্ছে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক চেতনার জাগরণ, শিক্ষার বিস্তার, স্বাস্থ্য এবং সেবা। প্রশাসনিক ব্যস্ততার মাঝেও মুখ্যমন্ত্রীর আধ্যাত্মিকতার ছোঁয়ায় মুগ্ধ সকলে। জগন্নাথ সামন্তের রিপোর্ট, কলকাতা টিভি।